দ্বিতীয় ধাপের নির্বাচনে বরিশালের হিজলা ও মুলাদী উপজেলায় ভোট হচ্ছে আজ। নির্বাচনের পরিস্থিতি নিয়ে আরো জানাতে মুলাদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, মুলাদী উপজেলায় কতগুলি ভোট কেন্দ্র রয়েছে এবং আপনি যে ভোট কেন্দ্রে আছেন এবং যে ভোট কেন্দ্রগুলোতে আপনি পরিদর্শন করেছেন সে জায়গার ভোটার উপস্থিতি এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? দেখুন, এখন পর্যন্ত আমি 7টি কেন্দ্রে গিয়েছি এবং 7টি কেন্দ্রের প্রত্যেকটিতে আমি কিন্তু ওই সকালের যে ভোটার যারা থাকেন অর্থাৎ একটু বয়স্ক, হ্যাঁ, এদের উপস্থিতি দেখেছি। এরপর কিন্তু নারীদের উপস্থিতি আমি বাড়তে দেখেছি। আমি আবার ফিরে এসেছি এই পেদারহাট হাই স্কুল কেন্দ্রে এ কারণে যে 1 ঘন্টায় এখানে কি পরিমাণ ভোট কালেকশন হয়েছে এটুকু জানার জন্য। তো এসে যেটি দেখেছি যে প্রায় 10 ভাগ ভোট কাউন্ট হয়েছে। এটি রিসেন্ট সময়ের মধ্যে একটা বড় সংখ্যক, যে ফার্স্ট আওয়ারে 10% ভোটার তাদের ভোট কাস্ট করেছে। আপনি দেখুন, সেই যে আমরা ভোরবেলাটা দেখেছিলাম এখানে ভোটারের উপস্থিতি যেরকম ক্ষণে ক্ষণে কিন্তু সেটি আরো বাড়ছে, হ্যাঁ, আর ভোট কিন্তু গ্রহণ হচ্ছে খুব স্পিডে। ভোট কাউন্টিং এর যে ক্ষেত্র সেখানে স্পিডি এরা কাজ করে চলেছেন। এর জন্যই আমি রুম টু রুম ভিজিট করে যেটা যোগফল পেয়েছি তাতে প্রায় 10 ভাগ ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। তো 10 ভাগ ভোট যখন কাস্ট হয় ফার্স্ট আওয়ারে, তাতে বুঝেই নিয়ে যায় যে পরবর্তীতে এই কাস্টিংটা আরো একটু বাড়বে। এবং এখানে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের যে বক্তব্য, তারা বলছেন যে বরিশালে প্রায় 35 to 38% ভোট কাস্ট হয়েছিল, সেটিকে এক্সিড করতে পারে এখানকার ভোটার উপস্থিতি। তবে আকাশে মেঘ রয়েছে। আপনি জানেন যে হিজলার রিমোট এলাকা কিন্তু আমি সরে এসেছি সেখান থেকে নদীর উত্তাল অবস্থা এবং আকাশের ঘন কালো মেঘ দেখে। তো যদি বৃষ্টি নামে তাহলে যেটি হচ্ছে যে এখানকার যে উঁচু এলাকার ভোট কেন্দ্রগুলো সেটিতে ভোটার থাকবে, কিন্তু রিমোট এলাকার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে ভোটার যাওয়াটা একটু দুরূহ ব্যাপার হবে। তারপরেও রোদ আছে, ভোটার আছে, ভোট চলছে। এই অবস্থার মধ্যে মুলাদী এবং হিজলার ভোট গ্রহণ চলছে। আমি আগেই জানিয়ে রাখি যে মুলাদীতে 3 প্লাটুন এবং হিজলা উপজেলায় 2 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত নৌ পুলিশ মোতায়েন রয়েছে, কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। এই কারণে যে এলাকাটি খুবই দুর্গম, এই যে 2টি উপজেলায় একটিকেও ছেড়ে দেওয়া যায় না, 2টি দুর্গম এবং নদী বেষ্টিত, যার ফলে খুব সিকিউর করার জন্য গতকালকে রাত্রে কিন্তু কেন্দ্রগুলোতে উপজেলায় ভোট ব্যালট চলে এসেছে আজকে সকালে যেটি দেয়া হয়েছে। এখানে আমরা যে দেখেছি মুলাদীতে 1,73,000 ভোটার রয়েছেন। 121টি কেন্দ্র রয়েছে। 121টি কেন্দ্রের মধ্যে 54টি কেন্দ্রকে বলা হয়েছে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। এই 54টি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণর মূল কারণ হিসেবে যারা দেখেছেন যে রিমোট এলাকা, অর্থাৎ 3 পাশে তার নদী, হ্যাঁ, এক পাশে কোন রকম টিকে আছে রাস্তা। তো এই অবস্থা, যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু এইটি করা হচ্ছে। হিজলায়ও ঠিক একই অবস্থা। আমরা কিছুক্ষণ পর হিজলাও হয়তো চলে যাব। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আসলে নদী এবং ঝড়। গতকাল ঝড় হয়েছে, আজকেও কিন্তু আকাশ খুব একটা ভালো অবস্থায় নেই। এইটুকু হলে যতটুকু রোদের মধ্যে রোদ থাকে ততটুকুই কিন্তু ভোটারের উপচে পড়া ভিড় আমরা দেখছি। তো এই হচ্ছে এখানকার আপাতত সর্বশেষ তথ্য। বরিশালের হিজলা উপজেলা থেকে ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।